সিন্স এবং ফরের ব্যবহার, কোথায় সিন্স ব্যবহার করব, কোথায় ফর ব্যবহার করব। আচ্ছা দেখো, শুধুমাত্র এই বিষয়টা একটু মনে রাখবা, যে সময়ে কাজটা শুরু করেছিলাম, ওই সময়টা যদি উল্লেখ থাকে তাহলে সিন্স বসবে, আর যদি সময়টা উল্লেখ না থাকে তাহলে ফর। জাস্ট এই কথাটুকু মনে রাখলে সিন্স এবং ফরের ব্যবহার জীবনে কোনোদিন ভুল হবে না। আমি কি বললাম, যে সময়ে কাজটা শুরু করেছিলাম ওই সময়টা উল্লেখ থাকলেই সিন্স বসবে। সেটা কেমন? আচ্ছা দেখো, আমি সকাল থেকে বইটা পড়ছি। দেখো, এই যে বইটা পড়ছি, কখন থেকে কাজটা শুরু করেছি, কখন থেকে? সকাল থেকে। আমি সকাল থেকে বইটা পড়ছি। আই হ্যাভ বিন রিডিং দিস বুক সিন্স মর্নিং। যদি এভাবে বলি, আমি 2010 সাল থেকে এই স্কুলে পড়ছি। দেখো, কাজটা কখন থেকে শুরু করেছি, পড়া কাজটা কখন থেকে শুরু করেছি? 2010 সাল থেকে। আই হ্যাভ বিন রিডিং ইন দিস স্কুল সিন্স 2010। আমার মনে হয় বুঝতে পেরেছো। এই যে আমি 2010 সাল থেকে এই স্কুলে পড়ছি, আমি 2020 সাল থেকে এই অফিসে চাকরি করছি। এবার বলি কিন্তু আমরা, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং। আমার মনে হয় বুঝতে পেরেছো। অর্থাৎ এই যে শুরুর সময়টা উল্লেখ থাকলে সিন্স। আচ্ছা, এবার চলো তাহলে ফর কোথায় ব্যবহার করব। এই যে ফর, এই ফরটা কোথায় বসবে? দেখো, শুধু এটা মনে রাখবা, ওই যে বললাম না যে শুরুর সময়টা বা কাজটা কোন সময় শুরু করেছি এটা যদি উল্লেখ না থাকে তাহলে ফর। আচ্ছা, সেটা কেমন একটু বুঝতে হবে। দেখো, এখানে যদি এভাবে বলি যে আমি 5 দিন ধরে এই কাজটা করছি। দেখো, জাস্ট 5 দিন ধরে কাজটা করছি। কবে করছি, কবে থেকে শুরু করছি সেটা কিন্তু উল্লেখ নেই। আমি 5 দিন ধরে এই কাজটা করছি। আই হ্যাভ বিন ডুইং দিস ওয়ার্ক ফর 5 days। আচ্ছা, আরও একটু সহজে বোঝো, যদি এভাবে বলি যে আমি 2 ঘন্টা ধরে এই বইটি পড়ছি। কোন 2 ঘন্টা ধরে পড়ছি সেটা কি বোঝা যায়? মানে শুরুর সময়টাকে উল্লেখ আছে। আমি 2 ঘন্টা ধরে এই বইটা পড়ছি। আই হ্যাভ বিন রিডিং দিস বুক ফর 2 আওয়ার্স। আমি 2 ঘন্টা ধরে এই বইটা পড়ছি। আমার মনে হয় বুঝতে পেরেছো।